হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দার্জিলিং থেকে বাড়ি ফিরবো, সে কারণে জাব্বিরদা আমাকে একটা বড্ড ব্যাগ দিয়ে দিয়েছে কাপড় ভর্তি। সেটা নিয়ে এই তিনজন মিলে সিঁড়িতে উঠতেছে। আর এখানে প্রায় 168টা প্লাস সিঁড়ি রয়েছে, আমি গুনেছি। তো তিনজন ধরে ব্যাগটাকে উঠাচ্ছে, কারণ এতগুলো সিঁড়ি উঠতে খুবই কষ্টকর। তো চলুন যাওয়া যাক। আসলে একসঙ্গে কয়েকদিন থেকে থাকলাম এই দুটো লোক আর এর ছোট ভাইটা। আজকে বাড়ি যাচ্ছি, কয়েকদিন থেকে রান্না করে খাওয়ালো, খুব সুন্দর সুন্দর রান্না করে। কেউ যদি রান্না করে খেতে চাও এই মাস্টারটার হাতের, তো আসতে পারেন দার্জিলিংয়ে। কিছু বলবেন? আমি যে বাড়ি যাচ্ছি কেমন? আমার আজকে মন ভালো নাই। কেন? হ্যাঁ? কেন? মন ভালো রাখতেই হবে তো। না, আমি বাড়ি চলে যাবো এখন। আচ্ছা, আমি বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য নাকি মন খারাপ ছেলেটার। তো যাওয়া যাক। জাবির একটা বড্ড ব্যাগ দিয়েছে, ওরা সামনে নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে। তারপর এসে পৌঁছে গেলাম বাজারে, আর এসে আমি ডাইরেক্ট গাড়িতে বসে গেলাম। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, মানে শিলিগুড়ি, যেটা দার্জিলিং থেকে শিলিগুড়ি আগে যেতে হবে। আর আমি সামনে বসেছি, আমাকে সিট দিচ্ছিল পিছনে। আমি বললাম যে না, আমাকে ভিডিও করতে হবে, ব্লগ করতে হবে, সেই জন্য তারপর আমাকে দিয়ে দিল সামনের সিট। আর এইদিকে আস্তে আস্তে চলে আসলাম আমি একবারে দার্জিলিংয়ের রেল স্টেশনে, ডিএচআর, যেটা দার্জিলিং হিমালয়া রেল স্টেশনে। এই যে দেখুন কত সুন্দর না। আর এখানে আমি দার্জিলিং গিয়ে থাকতে বা ফটো তুলতে পারলাম না সেখানে গিয়ে, কারণ কিছু সমস্যার কারণে। তারপরে আবার সামনে এগোতে লাগলাম, যেখানেই সুন্দর ভিউ সেখানেই ভিডিও। ড্রাইভার তো বলছে তুমি তো পাগল হয়ে গেছো, এত ভিডিও করো। আমি বললাম না, আমার ভিডিওতে শুধু থাকবে আজকে ভিউ, আমার চেহারা থাকবে কম। তো আমি পুরো রাস্তায় আর কি শুরু করে দিয়েছি ভিডিও করতে। আর ভিডিও করতে করতে আর বুঝতেই পারছেন একটু সমস্যা হতো, কারণ আমরা ছিলাম দুজন সামনের সিটে, আমার পাশে ছিল একজন মেয়ে মানুষ। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো। ড্রাইভার বলছিল একটু সাবধানে করিও ভিডিও। ভিডিও করতে করতে আরেক স্টেশনে পৌঁছে গেলাম, এই যে দেখতেই পাচ্ছেন, এই আবার আরেক স্টেশন। তবে ভাই জানা নাই এই স্টেশনের নাম কি, কারো জানা থাকলে অবশ্যই বলবেন। আসলে আমি পুরো রাস্তা দার্জিলিং থেকে শিলিগুড়ি, মানে এই ভিডিওতে রয়েছে আমার শুধু কার্শিয়াং পর্যন্ত, এবং কার্শিয়াং থেকে আবার শিলিগুড়ি আরেকটা ভিডিও আসবে আপনাদের সামনে। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি পুরো ভিডিও করেছি দার্জিলিং থেকে শিলিগুড়ি, তারপর করতে পারিনি কারণ আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো। আমি যেখানে সুন্দর সুন্দর ঘর এবং গাছপালা এবং পাহাড়ের সৌন্দর্য এবং কুয়াশা ভরা দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক, কত সুন্দর এক মুহূর্ত এটা দেখুন। একবারে দুই দিকে গাছে ঢাকা এই সুন্দর একটা পরিবেশ, যেখানেই সুন্দর পেয়েছি আমি সেখানেই ভিডিও করেছি। হয়তো অনেককে খারাপ লাগতে পারে, যেমন আমার গাড়িতে, আমাদের যে গাড়িতে আমি ছিলাম, পিছনের সিটে যারা ছিল তারাও আমাকে কয়েকবার বলেছে, দাদা আপনি কি ভ্লগ করেন, ভিডিও করেন? আমি তখন বললাম হ্যাঁ, আমি ভিডিও করি, মাঝে মাঝে আমার ফেসবুকে আপলোড দিই। তবে ওরা বলেছিল ইউটিউব চ্যানেল আছে কি, আমি বললাম ইউটিউব চ্যানেল আছে, তবে সেখানে আমি পোস্ট করি না। আর এই যে দেখুন কত একটা সুন্দর ভিউ। এইভাবে করতে করতে কুয়াশা ভরা রাস্তায় আমরা চলে আসলাম। সেদিন যখন আমি আসলাম তখন এতই কুয়াশা ছিল যে পুরো কার্শিয়াং পর্যন্ত কুয়াশায় ভরা ছিল। এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এইভাবে করতে করতে সুন্দর একটা মুহূর্তের আমি আর কি ভিডিও এবং ভিউ উপভোগ করতে করতে চলে আসলাম। আর এদিক থেকে টুক করে আমারও একটু নিয়ে নিলাম। আর এক স্টেশনে আমরা চলে এসেছি, এই যে সোনাদা এটা। তো সোনাদায় আমরা এখন পৌঁছে গেলাম। তবে সবথেকে বড় ব্যাপার ছিল সোনাদার পর থেকে প্রচুর হারে কুয়াশা ছিল, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কী অবস্থা। এবং আর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা গেল না। এইভাবে করতে করতে আমি পুরো রাস্তায় আর কি ভিডিওই করতে এসেছি। সবথেকে বড় মজাদার ব্যাপার হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত আমার মোবাইল চার্জ ছিল, তারপর শিলিগুড়ির পর থেকে চার্জও ছিল না মোবাইল। এই যে দেখুন কত সুন্দর একটা সুন্দর দৃশ্য, এই গাছপালা এবং পাহাড়ের মাঝে রাস্তা। আসলেই এগুলো কিন্তু ভাই রিক্সের জায়গা, কারণ একটু গাড়ি এদিক ওদিক হলে ভাই একবারে চলে যাবে, সবার জানা আছে ওটা কোথায় যেতে পারে গাড়িটা। তো সবথেকে বড় বিষয় যে যারা পাহাড়ে ড্রাইভ করে ওদের একটু আলাদা এক্সপিরিয়েন্স থাকে একবারে, একটু তো না মানে আর কি হাজারো। যিনি ড্রাইভ করছিলেন উনি বারবার বলছেন যে একটু খালি আমার জায়গার দিকে একটু কম থাকবেন, কারণ যেহেতু আমি মাঝখানে ছিলাম, সিটের পাশে ছিল মেয়েটা, কারণ সে জানলার পাশে বসবে, সেই জন্য আমাকে মাঝখানে বসতে হয়েছিল। এইভাবে করতে করতে আমরা অনেকটা দূর চলে আসলাম। আর যে দেখুন
গাছপালা, ঘর বাড়ি, পাহাড়ের সৌন্দর্য, আসলে সব মিলিয়ে খুব অসাধারণ। আর স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারবেন, ওই ভিডিওতে আমার এসেছে বারবার ওই গাড়ির ড্রাইভারের। কার ড্রাইভ যিনি করছিলেন তিনি আমাকে বলেছিলেন, দাদা আমার নাম্বারটাই দেখাই দিও ভিডিওতে, এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা। আর কারো গাড়ির দরকার পড়লে আমাকে ফোন করবে, অথবা আপনিও চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। আর যিনি ড্রাইভ করছিলেন তার নাম হচ্ছে ভবাই। উনি খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন আর আমাকে বারবার শুধু সচেতন করেছিলেন যে ভিডিও ভালোভাবে করবেন। আর দেখুন, মাঝে মাঝে রাস্তায় প্রচুর হারে কুয়াশা পাওয়া যায়। আর এমন করতে করতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর দেখুন, এই যে এখান থেকে যদি কুয়াশা না হতো তাহলে দেখতেন কতটা ভিউ সুন্দর লাগতো এক সাইডে। কারণ এক পাশে পাহাড় আর এক পাশে কিন্তু নিচু, যেহেতু কারণ আমরা দার্জিলিং থেকে যখন যারা বাড়ি আসে, বিশেষ করে শিলিগুড়ির দিকে, তারা জানে যে নিচের দিকে আসতে হচ্ছে। তো সেই জন্য এক সাইড বেশিরভাগ ফাঁকা বুঝে যায় আর এক সাইডে পাহাড় দেখা যায়। তো এইভাবে করে আমরা এগোতে এগোতে অনেকটা পথ চলে এসেছি। আর এই যে দেখুন কত সুন্দর রাস্তা, কত সুন্দর ভিউ। আর পাশে রয়েছে এই যে রেল লাইন, কারণ এই রেল লাইন দিয়েই শিলিগুড়ি থেকে চলে যায় দার্জিলিংয়ে টুক করে ট্রেন, কারণ একটাই রুট রয়েছে আবার। এবং সুবিধা মতো পাল্টাপাল্টি করে যখন একসঙ্গে যদি দুটা গাড়ি হয়ে যায়, তো পাসিং এরকম ক্রসিং লাইনও রয়েছে। যারা গেছে বিশেষ করে দার্জিলিং তারা ভালোই জানে। আর সঙ্গে দেখুন পাহাড়ের সবথেকে বড় সৌন্দর্য লাগে এই যে গাছপালা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, সব সুন্দর আর কি মিলাই, এটাই সব থেকে ভালো লাগে। আর এইদিকে হালকা ভিড়ের মধ্যে আমরা পড়ে গেছি একটু, দু সাইডে গাড়ি, সেই জন্য একটু গাড়ি স্লো চলতেছে আমাদের। এবং এটা মানে একটু কার্শিয়ানের উপরেই। তো আপাতত আমরা কার্শিয়ান এসে পৌঁছে গেলাম। এই যে কার্শিয়ানে রয়েছে, এখানেও একটু ভিড় রয়েছে, একটু তো না ভালোই ভিড় রয়েছে, সামনে অনেকগুলো গাড়ি। তো আমরা কার্শিয়ান পৌঁছলাম। এবার কার্শিয়ান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আবার কি যেন বলে রওনা দিব শিলিগুড়ির জন্য। তো এই যে দেখুন কার্শিয়ান স্টেশনে রয়েছে আমরা, রেলওয়ে স্টেশন যে রয়েছে এখানে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি কার্শিয়ান থেকে শিলিগুড়ি, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আবার।